প্রথমে পটলটা লাল লাল করে ভেজে নিতে হবে। তারপর পটল ভাজা তেলে আলুটা ভেজে নেব লাল লাল করে। পটল আলু ভেজে তুলে রেখেছি। পোস্ত, কাজু বাদাম, আদা, জিরে বেটে রেখেছি, কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি, আর ওই তেলে জিরে ফোড়ন দিয়ে দিলাম। জিরে আদা তেলের উপরে দিয়ে তারপরে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব, আদার কাঁচা গন্ধটা চলে যাবে। তারপরে একে একে এখানে লবণ, হলুদ, চিনি, লঙ্কার গুঁড়ো সব কিছু দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব আবার। তারপরে এখানে পোস্ত আর কাজু বাদাম বাটাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। অল্প কিছুক্ষণ কষিয়ে নেব, কারণ পোস্ত দেওয়া আছে, নাহলে পুড়ে যেতে পারে, তাই বেশিক্ষণ কষাবো না পোস্ত দেওয়ার পরে। মশলাটা কষানো হয়ে গেলে এখানে এবার আলু পটল ভেজে রেখেছিলাম সেটাই দিয়ে দেব, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এবার পরিমাণ মতন জল দিয়ে দেব। জল দিয়ে তারপরে তরকারিটা একটু ফুটবে। ঝোলটা ঠিক এরকম ফুটে উঠলে তখন একটু নেড়ে চেড়ে দেখে নেব আলু সিদ্ধ হয়েছে কিনা। এখানে আমার আলুটা সিদ্ধ হয়ে গেছে। তো এরপরে যে চেরা কাঁচা লঙ্কা রেখেছিলাম সেই কাঁচা লঙ্কা চেরা দিয়ে দেবো ওপর থেকে, দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে দেবো। তারপরে ঝোলটা আর কিছুক্ষণ ফুটবে। তো তারপরে ঝোলটা একদম শুকিয়ে এরকম হয়ে যাবে, গামাখা থাকবে, তখন একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো ওপর থেকে। তারপরে তরকারিটা রেডি, কিন্তু তারপরে নামিয়ে নেব। তারপরে ঠান্ডা হয়ে গেলে এবার পরিবেশন করতে পারবে। ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই কিন্তু দারুণ লাগবে খেতে।